অতীতে একজন বাদশার অনুগত একজন জাদুকর ছিল। জাদুকর বৃদ্ধ বয়সে উপনীত হলে বাদশাকে ডেকে বললেন, আমার তো মৃত্যুর সময় সন্নিকটে, আপনি আমাকে বুদ্ধিমান একটা বালক জোগাড় করে দিন, আমি আমার সমস্ত বিদ্যা তাকে শিখিয়ে দিয়ে যাই। জাদুকরের কথা মতো বাদশা অনেক খোঁজ খবর এবং যাচাই বাছাই করে রাজ্যের একজন বুদ্ধিমান বালক নির্বাচন করল। সেই বুদ্ধিমান বালক প্রতিদিন রাজদরবারে যাওয়া আসা শুরু করল আর শিষ্যত্ব গ্রহণ করল সেই জাদুকরের। রাজদরবারে রোজ যাওয়া আসার পথে বালক একজন ধার্মিক ব্যক্তির সন্ধান পায়, যে সারাদিন আল্লাহর স্মরণে নিজেকে মশগুল করে রাখেন। আগ্রহ থেকে সেই ধার্মিক ব্যক্তির সাথেও মেলামেশা শুরু করে ওই বালক। একটা সময়ে ধার্মিক ব্যক্তিকেও তার পছন্দ হয়ে যায়। রাজদরবারে যাওয়ার পথে একদিন বালকটা দেখল রাস্তার উপর বসে আছে এক হিংস্র প্রাণী। সেই প্রাণীর আকৃতি আর তার ফোসফোসানিতে পথচারীরা রাস্তা দিয়ে চলাচল করতে পারছিল না। উদ্ভূত পরিস্থিতি দেখে বালকটা ভাবল, আজকে আমি নির্ণয় করতে চাই কে সত্যিকার আমলদার আর কে সত্যি সত্যি আল্লাহর কাছে প্রিয়, জাদুকর না সেই ধার্মিক ব্যক্তি। এতটুকুন ভেবে ওই বালক একটা পাথরের টুকরো হাতে নিয়ে এভাবে দোয়া করল, ইয়া আল্লাহ, যদি ধার্মিক ব্যক্তির আমল তোমার কাছে জাদুকরের আমলের চেয়ে বেশি প্রিয় হয়ে থাকে, তুমি চলাচলের রাস্তায় বিঘ্ন সৃষ্টি করা এই প্রাণীটাকে মেরে ফেলো। দোয়া করা শেষে বালক ওই পাথর খণ্ডটা ছুঁড়ে মারল প্রাণীটার দিকে এবং ওইটুকুন পাথরের আঘাতে বিশালাকার সেই প্রাণী সত্যি সত্যিই মারা গেল। এ ঘটনায় মানুষের অন্তরে বালকটির প্রতি ভক্তি বিশ্বাস জন্মালো। তারা মনে করল তার বিশেষ কোনো বিদ্যা জানা আছে, যার বলে এটা করতে পেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বালককে জন্মান্ধত্ব আর শ্বেত রোগের চিকিৎসা করার গুণ দান করেন। এই ধরনের কোনো রোগী পেলে বালক বলতো, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনেন, তাহলে তাঁর কাছে আপনার রোগ মুক্তির জন্য আমি প্রার্থনা করব। আমার দৃঢ় আশা আমার রব আমার প্রার্থনা শুনবেন। রোগীরা আল্লাহর উপর ঈমান আনত আর বালক আল্লাহর দরবারে প্রার্থনা করত তাদের রোগ মুক্তির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রার্থনায় সাড়া দিতেন আর সারিয়ে দিতেন রোগ। একদিন রাজার এক সহচরেরও রোগ ওই বালক এভাবে সারিয়ে দেয়। এই সংবাদ রাজার কানে পৌঁছালে রাজা বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। নিজের ধর্ম এবং বিশ্বাসের জন্য ওই বালককে রাজা চিহ্নিত করে হুমকি হিসাবে। রাজা আদেশ জারি করে ওই বালককে পাহাড়ের চূড়ায় তুলে সেখান থেকে ফেলে যেন হত্যা করা হয়। রাজার আদেশকে শিরোধার্য মেনে কতিপয় লোক ওই বালককে টেনে হিঁচড়ে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। যেই না তারা বালককে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলতে যাবে, তখনই বালক আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে। বালকের দোয়া শুরু হতেই গোটা পাহাড় থরথর করে কাঁপতে থাকে এবং বালক ব্যতীত অন্য সকলে সেই পাহাড় থেকে পড়ে মরে যায়।